কালারটা কত সুন্দর হয়েছে। কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো কালকে আলিশ পিন্ডি হয়ে গিয়েছিল, আজ শুক্রবারে, তো আজকে শনিবার, আজকে জামাই ষষ্ঠী। তো চলুন যাই হোক, সকাল 10:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সবাই কাজ ঘরে এসেছিলো, দেখুন এইদিকে ননদ এই যে কুটাকুটি করছে দেখুন। তো আশা করছি অন্য দিনের মতন ব্লগটা আজকেও ভালো লাগবে। কি কি কুটছে, রান্না হচ্ছে, শাশুড়ি মা করছে, সবাই দেখাচ্ছে। এই যে এদিকে কিসের আলু কুটছিস রে? এই যে ঝোলের আলু, আজকে পাঁঠার মাংস হবে। তো আমার বাপের বাড়ি থেকে আসছে। আর এইদিকে দেখুন পিসিমায় যে মাছের সব কিছু সরষা আদা বাড়ছে, আর পাঁঠার মাংসেরও এইদিকে শাশুড়ি মা দেখুন এই যে বেগুন না পটল ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, করলা ভাজা, আর ওইদিকে এক হাঁড়ি ভাত হয়ে গেছে। এখনও মাছ হবে, মাটন হবে। চলুন তাহলে আজকে কি কি হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এত জালটাকে একটু ফেলে নিয়েছি। দিয়ে দেবো গোটা জিরে। জিরে খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজের কুচি। তো যে গরম বন্ধুরা একটু হালকা পাতলাই করবো কিন্তু এই পাঠার মাংসটা বেশ করবো না। তো পেঁয়াজগুলোকে একদমই লাল লাল করে ভেজে নিই। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো রসুনের বাটাটা। তো আবারও এই দুটোকে একসঙ্গে ভালো করে খুব ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা। এবার এই তিনটেকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেবো, এদের একদমই পাশের কাঁচা গন্ধ চলে যাবে। এই তিনটেকে একদমই পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদের কাঁচা গন্ধ চলে গেছে। তো এবার এখানে আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। বাটিটাই লেগে রয়েছে, একটু ধুয়ে জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি যেহেতু মাংসতে মাখিয়েছি তাই এখন আপাতত 2 চামচ দিয়ে দেবো। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে একদমই পুরো তেল ছেড়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেবো নুন হলুদ মাখানো। এবারে আলুগুলো দিয়ে দেবো। এবারে আলু আর মাংস একসঙ্গে ভালো করে কষতে থাকবে। তো এখন আমি এখানে কিন্তু জল অ্যাড করবো না। আমি মাংস আলু তোলার পরে এখানে কিন্তু একটু জল ব্যবহার করিনি। দেখুন মাংস থেকে কত জল বেরিয়েছে। যে জল বেরিয়েছে এতেই কিন্তু আমি কষে নেব। আর আমি উনুনে কিন্তু রান্না করলে মাটনই হোক, চিকেনই হোক, পাঠাই হোক, যে কোনো হোক, আমি কিন্তু ঢাকা দিই না। এতে করে কিন্তু খেতে ফ্লেভারটা ভালো আসে আর কালারও আসে বেশি। তো চলুন একদমই ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিই। একদম পুরো শুকনো শুকনো করে ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। একবারে আঁচে বসিয়ে রেখেছিলাম, আর দেখুন কালারটা একদম সে, আর আস্তে আস্তে একদমই ফুটে মাঝখানকে এসে গেছে। এইদিকে দেখুন এই যে একদমই নিমু আছে, দেখতে পেয়েছি। চলুন তাহলে আমার একদমই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অনেক সময় কিন্তু গরম মশলারে অনেক কিছু দিয়ে থাকি, আজকে আর সেরকম কিছুই দেবো না। সবাই বললে একটু সিম্পলি বানাও, অনেক গরম পড়েছে তো। চলুন তাহলে আমার পাঁঠার মাংসটা ষষ্ঠীতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা রেসিপি। সবারই একদমই ভাত বেড়ে নিয়েছি। এখানে দেখুন দই এসেছে, এই যে মিষ্টি আছে 2 রকমের, রসগোল্লা আর এই যে পান্তুয়া। এখানে একদম পাঁঠার মাংস সব কিছু রেডি করে নিয়েছি। চলুন তাহলে সবাইকে খেতে দিয়ে দিই। এখন আম পাকা রয়েছে, তো আমি যখন খাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন এদিকে সব কিছু, এদিকে ছেলে আবার এই যে দেখা এদিকে ছানার পায়েস। কি খাচ্ছে বাবু বলে দাও তো? ছানার পায়েস। হ্যাঁ। চলুন তাহলে সবাই জামাই ষষ্ঠী আনন্দ ফুর্তি করে খাই।
আর এরকম খাওয়া দাওয়া কাদের কাদের বাড়িতে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, তাহলে এখানেই শেষ করছি। আর সবাই মিলে একসঙ্গে কিন্তু খাওয়ার মজা আনন্দটাই কিন্তু আলাদা। তাহলে চলুন, যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। আবারও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।